আমি এবং আমরা শহীদদের নেতা। 5 আগস্টের পরে সোজা বাসায় গেছি। বাসায় গিয়ে পরের দিন থেকে মসজিদ, মন্দির, তারপর হচ্ছে যে থানা পাহারা দিয়ে রাষ্ট্রটাকে স্থিতিশীল করার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য মাঠে রয়ে গেছি। আজকে যাদেরকে খুব স্পষ্টভাবে দেখেন, অনেকেরই টার্গেট ছিল কি জানেন? অনেকের টার্গেট ছিল এই কোটা সংস্কার, এই দাবিগুলো আদায় করে নিয়ে ডাকসুর নেতা হওয়ার টার্গেট ছিল। রাষ্ট্র সংস্কার তাদের টার্গেট ছিল না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 জুন থেকে এই হাসিনাকে পতনের পরিকল্পনার জন্য আলাদা টিম গঠন করেছে এবং 14 তারিখ রাতে রাজু ভাস্কর্য থেকে হাসিনাকে গোটা বাংলাদেশে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে। এবং যেই ছেলেটা হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করেছে, সেই ছেলেটার ইরাকি মাঠের বাসাকে আইন শৃঙ্খলা বাহিনী পরের দিন তছনছ করে ফেলেছিল। কিন্তু সে রাতে আজকের অনেক দায়িত্বশীল ব্যক্তি বলেছিল, কে বলেছে স্বৈরাচার, এটা দুষ্কৃতিকারীরা স্লোগান দিয়েছে। আমাদের স্লোগান হচ্ছে কে বলেছে সরকার। আসলে ভাই আজকে তারাই এরা রাজনৈতিক দলের নাম বলে বলতেছে যে এই আসিফ নজরুল নিজেই কিন্তু এই আসিফকে ছেড়ে দিচ্ছে। আমি আপনাকে বলছি, এরাই ছেড়ে দিচ্ছে। আমি আপনাকে বলছি, আপনারা যদি এখন মাঠে না নামেন ভাই, এই গণঅভ্যুত্থান ফেল এই করবে। গণঅভ্যুত্থানে শুনেন, এই গণঅভ্যুত্থানে 5 আগস্ট পরবর্তী সময় আমাদের এই গণঅভ্যুত্থানে প্রপারলি স্টেপ থাকার পর, অধিকার থাকার পর, এই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে, অধিকারকে কাজে লাগিয়ে এই রাষ্ট্রে কোনো অনধিকার চর্চা করি নাই। 5 আগস্টের পরে সোজা বাসায় গেছি। বাসায় গিয়ে পরের দিন থেকে মসজিদ, মন্দির, তারপর হচ্ছে যে থানা পাহারা দিয়ে রাষ্ট্রটাকে স্থিতিশীল করার চেষ্টা করেছি। এখনো পর্যন্ত গণতন্ত্র আর ভোটাধিকারের জন্য মাঠে রয়ে গেছি। আমরা কিন্তু রাষ্ট্রে কোনো প্রকার অনধিকার চর্চা করি নাই। মনে রাখবেন, এটা নিয়ে তদন্তকারী কমিটিতে এনাফ লোক নাই ভাই। এটা নিয়ে শুধু আপনার প্রশ্ন না, এই জুলাইয়ের তদন্তকারী কমিটিতে এনাফ লোক নাই ভাই। আজকে যখন শহীদের পিতারা কাঁদে, মারা যখন করে, তখন এই যে গণঅভ্যুত্থানের স্পিরিট, এই স্পিরিটটাই তো সেখানে ব্যাহত হয়। আমরা সেভাবে শহীদদের পরিবার এবং আহতদেরকে আমরা টেক কেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা। কিন্তু কথা দিচ্ছি, আমি এবং আমরা শহীদদের নেতা এবং সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।